যুদ্ধবিরতির পর গাজায় যে একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলার কথা ছিল, সেখানে আবারও ছড়িয়ে পড়েছে গুলির শব্দ, ধোঁয়া আর আতঙ্ক। তবে এবার তা ইসরায়েলের দিক থেকে নয়, বরং আক্রমণ এসেছে ভেতর থেকে। নিজেদের মধ্যেই লড়াই শুরু করেছে গাজার সশস্ত্র গোষ্ঠীগুলো। ইসরায়েলি সেনাদের সরে যাওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই হামাস নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করতে অভিযানে নেমেছে। প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ও মিলিশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছে তাদের সশস্ত্র সদস্যরা। ইতোমধ্যে কয়েকজন নিহত ও বহুজনকে গ্রেপ্তার করেছে হামাস বাহিনী। ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর হামাস গাজার বিভিন্ন এলাকায় তাদের শক্ত অবস্থান দেখাতে শুরু করেছে। 12 অক্টোবর রাতে স্থানীয় সূত্রের বরাতে বিবিসি জানায়, গাজার উত্তরাঞ্চলে হামাসের অভিযান চলছে। সংগঠনটি কয়েক হাজার সশস্ত্র সদস্য ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। তাদের লক্ষ্য গাজাকে অপরাধী ও ইসরায়েলের সহযোগীদের হাত থেকে মুক্ত করা। সৌদি দৈনিক আশারক আল আওসাত জানিয়েছে, হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামরিক গোয়েন্দা ইউনিট জাবালিয়া ও উত্তর পূর্ব গাজায় অভিযান চালাচ্ছে। প্রতিদ্বন্দ্বী নেতাদের খুঁজে গ্রেপ্তার বা হত্যা করা হচ্ছে। উত্তরাঞ্চলের পাশাপাশি দক্ষিণ গাজাতেও একই ধরনের অভিযান চলছে। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, হামাস নতুন করে সামরিক অভিজ্ঞতা সম্পন্ন গভর্নর নিয়োগ দিয়েছে এবং গাজা নগরীর বিভিন্ন এলাকায় সশস্ত্র টহল শুরু করেছে। এরই মধ্যে সংগঠনটির নির্দেশে প্রায় 7,000 নিরাপত্তা সদস্যকে মাঠে নামানো হয়েছে। পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার নেয় গাজা সিটির সাবরা মহল্লায়, যেখানে ডগমুস ক্ল্যান ও হামাসের মধ্যে সংঘর্ষ হয়। হামাসের বিশেষ বাহিনীর 2 সদস্য, যাদের একজন উচ্চপদস্থ কমান্ডারের ছেলে, প্রতিদ্বন্দ্বী ডগমুস গোত্রের হাতে নিহত হন। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে হামাস এলাকা ঘিরে ফেলে অভিযান শুরু করে। উত্তর গাজার বেইত লাহিয়ায় আশরাফ আল মানসির অনুসারীদের সঙ্গে হামাস বাহিনীর গোলাগুলি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ডগমুস গোত্রের একজন কমান্ডার নিহত হন এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এদিকে স্থানীয় মিলিশিয়া নেতা হুসাম আল আসতাল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, হামাস কোনো বিরোধী কমান্ডারকে হত্যা করেছে এমন খবর সম্পূর্ণ মিথ্যা। হামাসের অভিযোগ, যুদ্ধ চলাকালে এই গোত্র তাদের অস্ত্রাগার লুট করেছিল। এমনকি বহু বছর ধরেই তারা হামাসের কর্তৃত্ব অস্বীকার করে আসছে। এরপর সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে বেইত লাহিয়া ও খান ইউনিসে। স্থানীয় কমান্ডার ইয়াসের আবু শাবাব ও হুসাম আল আসতাল হামাসকে অভিযুক্ত করেন। আসতাল বলেন, হামাস এখন নিজের জনগণের বিরুদ্ধে অস্ত্র ধরেছে। এছাড়া রাফাহ অঞ্চলে আবু শাবাবের ওপর হামলার চেষ্টা ব্যর্থ হলে উত্তেজনা আরও বেড়ে যায়। এই সংঘর্ষে ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আল জাফারাউই নিহত হয়েছেন। ফিলিস্তিনি সূত্রগুলো আল জাজিরা আরবিকে জানায়, 28 বছর বয়সী সালেহ গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের যুদ্ধের ভিডিও ধারণ ও প্রচার করে পরিচিতি পেয়েছিলেন। গাজা নগরীর সাবরা এলাকায় হামাসের সঙ্গে গোত্রের সশস্ত্র সদস্যদের সংঘর্ষের খবর সংগ্রহ করেছিলেন তিনি। ওই সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান সালেহ। ইসরায়েলের নিরাপত্তা মহলের অনেকেই মনে করেছিল, ইসরায়েলের সামরিক অভিযান হামাসের যুদ্ধের সক্ষমতা প্রায় ধ্বংস করে দিয়েছে। তাই সেনা প্রত্যাহারের পরও গাজায় প্রভাব ধরে রাখতে কিছু স্থানীয় গোষ্ঠীকে অর্থ ও অস্ত্র দিয়ে ফিলিস্তিনি যোদ্ধা হিসেবে সাজানো হয়েছিল। হামাসের দাবি, এই গোষ্ঠীগুলো আসলে ইসরায়েলের এজেন্ট বাহিনী। কিন্তু হামাসের শক্তি এখনও টলেনি। তাই যুদ্ধবিরতি ঘোষণার পরপরই হামাস গাজার সর্বত্র নিজেদের যোদ্ধাদের মোতায়েন করেছে। তারা দেখিয়ে দিয়েছে, গাজার ভেতরে ক্ষমতা ধরে রাখার সক্ষমতা তারা এখনও হারায়নি। কিছু জায়গায় এই এজেন্টরা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছিল। সেখানে হামাস আক্রমণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। যুদ্ধবিরতি অনুযায়ী 13 অক্টোবরের মধ্যে ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার কথা। দ্বিতীয় ধাপে নিরস্ত্র করা এবং গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
হামাস তাদের প্রতিদ্বন্দ্বী সব গোষ্ঠীকে ৪৮ ঘন্টার মধ্যে অস্ত্র সমর্পণ ও নেতাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। কিন্তু রাফা অঞ্চলে ইয়াসির আবু শাবাবের নেতৃত্বাধীন পপুলার ফোর্সেস এই নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়েছে। হামাস জানিয়েছে, ইসরায়েলের হামলায় শুধু তাদের যোদ্ধাই নয়, গাজার ফিলিস্তিনি পুলিশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এখন তারা নিজেরাই আইন শৃঙ্খলা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত। সংগঠনের এক মুখপাত্র বলেন, গাজার নিরাপত্তা ও নাগরিকদের অধিকার রক্ষা এখন আমাদের অগ্রাধিকার। যারা বিশৃঙ্খলা ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।